খুব সুন্দর জায়গায় এসেছি। হাই, আজকে আমাদের লাস্ট ডে অ্যাট লেক টাহো। তো আমরা আজকে যাচ্ছি এমএসটিক্সি তে জেফির কোভে এসেছি। এখান দিয়ে আমরা পুরো এমারাল্ড বে ক্রুজ করবো। মনে নেই কালকে এসেছিলাম, মনে নেই কালকে, কালকে এসেছিলাম এখানে, আজকে আমরা ক্রুজ করবো। ইয়ে, এখানে প্রচুর লোক অলরেডি এসে গেছে। এইখানে কি সুন্দর view। কি সুন্দর। আমাদের ক্রুজ নৌকায় উঠে পড়েছি। সামনে দেখছি লেক টাহোর শান্ত রহস্যময় জল, আর সামনে ছড়িয়ে আছে অপার নীলিমা। দূরে দাঁড়িয়ে সিয়েরা নেভাডার তুষার ঢাকা চূড়া যেন সব সময় পাহারা দিচ্ছে এই স্বর্গীয় প্রান্তর। আছে সামনে প্রচুর পাইন গাছ, শুনতে পাচ্ছি পাখির কলতান আর জলের হালকা শব্দ, সাথে নৌকার একটু বিকট শব্দ। সব মিলিয়ে প্রকৃতির এক সুন্দর মনোরম দৃশ্য। লেক টাহো শুধু একটি হ্রদ নয়, এটি এক জীবন্ত সৌন্দর্য, যার জল এতটাই স্বচ্ছ যে গভীরেও পাথরের রেখা স্পষ্ট দেখা যায়। ফটো দাঁড়া, বলো কি বলবে? অফ ক্যাবলা শয়তান লাগছে। মাঝখানে খুব সুন্দর জায়গায় এসেছি। আমি গিটারিস্ট। দেখুন আপনারা খুব সুন্দর করে দেখতে পাবেন। কি বলাই বলতে পারবো। এই সামনে কি সুন্দর নীল জল, আর ফেনা হচ্ছে, এই যে বোট চলছে, বোটের যে গোল গোল দাঁড়গুলো এদের পুরো টেনে নিয়ে যাচ্ছে, কি সুন্দর। আর সামনে তুষার শুভ্র পাহাড়, জানি না কি পাহাড়, রকিস কি হতে পারে, না হতে পারে। তারপর নীল জল, কি সুন্দর, এত পরিষ্কার। বলছে লেক টাহো হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অ্যালপাইন লেক ওয়ার্ল্ডের মধ্যে। মানে কি? দেখ তো তারপর খুঁজে নিতে হবে আর কি। সামনের যে পাহাড়গুলো, ওগুলোর সামনে আমরা ফেরার সময় দেখবো, বাট ফর দ্য টাইম নিয়ে সুন্দর জল আর সামনে যে সবুজ পাহাড় দেখি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, লেক টাহোর জল ভীষণই পরিষ্কার, বিশুদ্ধ। তো এতটাই যে মানে লাইক পিপল আর হিয়ার আর ভেরি প্রাউড যে এখানে জল এত পরিষ্কার, মানে ট্যাপ ওয়াটার খাওয়া যায়। বলছে আমরা তো নর্মালি জল খেলাম, প্রচণ্ড ভালো জল, খুব ভালো লাগলো খেয়ে। ভীষণ হালকা একটা অন্যরকম বেশ একটা টেস্ট, জলের টেস্টটা। আর এমনকি হোটেলে পর্যন্ত বলছে যে $2 করে চার্জ করবে পার বটল, কারণ ওরা বলছে যে আমরা জানি তোমরা জলের জন্য এসছো। তো লেক টাহোর নিজেদের জল সম্বন্ধে ভীষণ সচেতন, অ্যান্ড they treasure this resource. আমাকে দেবাশিস বলছিল যেন এই টুপিটা পরে আমাকে ডোরা দ্য এক্সপ্লোরার লাগছে। কি আর বলি। তো বলছে যে এই লেকটা অলমোস্ট বিশাল বড়, 12 মাইল ভিড়তে প্রচুর জল আছে আর প্রচুর মাছ আছে। তো এই লেক কখনো ফ্রিজ করে না। এই আর কি, খুব সুন্দর লেক।
যাচ্ছে, তো ওইদিকে এমারেল্ড বে কোভটা ওখানে নিয়ে যাচ্ছে। লেকের মাঝখানে একা দাঁড়িয়ে আছে ফ্যানেট আইল্যান্ড। এটি লেক টাহোর একমাত্র দ্বীপ, আর এর শীর্ষে রয়েছে একটি রহস্যময় পাথরের চা ঘর। এই চা ঘর একসময় ছিল বিলাসবহুল প্রাসাদ ভাইকিংস হোম এর অতিথিদের জন্য নির্মিত। এখন তা প্রকৃতির সঙ্গে প্রায় এক হয়ে দাঁড়িয়ে আছে, নির্জনে স্মৃতির বহনকারী হিসেবে। The ice as it inched its way towards the lake, and that almost shiny appearance on the rock face was also caused by the ice. It's called glacial polish. Looking over on the left, the ridge of land that starts at Eagle Point. এই যে সামনে দেখা যাচ্ছে সিয়েরা নেভাডা পর্বতমালা, এটি কেবল ভূগোলের অংশ নয়, এটি জীবন্ত ইতিহাস, জলবায়ু আর জীববৈচিত্র্যের ধারক। হাজার বছর ধরে এই পাহাড়ের বুকেই জমেছে হিমবাহ, সেখান থেকেই জন্ম নিয়েছে টাহোর জলধারা। এবার আমরা পেরিয়ে যাচ্ছি ঈগল পয়েন্ট। এই জায়গা থেকে এমারেল্ড বে প্রায় পুরোপুরি দৃশ্যমান। পাহাড়ের খাড়া ঢালু নেমে গেছে জলের দিকে, আর উপরে চিরসবুজ গাছের সারি যেন প্রকৃতির অলিখিত গাথা। কখনো কখনো সেখানে সত্যিই ঈগল পাখি দেখা যায়, সেই থেকেই এর নাম হয়েছে ঈগল পয়েন্ট। দূর থেকে দেখা যাচ্ছে ভাইকিংস হোম। এটি প্রায় স্ক্যান্ডিনেভিয়ান নকশার আদলে তৈরি। ছোট ছোট জানলা, কাঠের ছাদ আর পাথরের দেওয়াল। তৈরি করেছিলেন লরা নাইট 1929 সালে। স্ক্যান্ডিনেভিয়া ঘুরে সেখানকার জিনিসপত্র দিয়ে সেই নকশায় অনুপ্রাণিত হয়ে ফিরে যাচ্ছি এমারেল্ড বে থেকে, তাই আমাদের ফিরতি পথে আবার দেখছি ফ্যানেট আইল্যান্ড, আর অনেক কাছ থেকে দেখছি সেই চা ঘরের ধ্বংসাবশেষ। দেখে মনে মনে ভাবছি আর কল্পনা করছি, না জানি কেমন হতো এই বিশাল ধনী মানুষদের চায়ের আয়োজন। যাত্রার শেষে এখন আমাদের ক্রুজ ধীরে ধীরে ফিরে যাচ্ছে জেফির কোভের দিকে। মনটা ভারাক্রান্ত। এই হ্রদের নীল জল, ফ্যানেট আইল্যান্ডের পাথুরে চূড়া, সেই চা মহলের ধ্বংসাবশেষ আর ভাইকিংস হোমের ঐতিহাসিক সৌন্দর্য, সবটাই আবিষ্ট হয়ে আছে মন। লেক টাহো, তোমার গভীর জলরাশি আর প্রাকৃতিক নীরবতায় আমরা খুঁজে পেয়েছি এক অন্য রকম প্রশান্তি। MS ডিক্সি 2-তে করে এই স্বপ্নযাত্রা স্মৃতির পাতায় রয়ে যাবে বহুদিন।